আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে জেরো সফটওয়্যারের মাধ্যমে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। আমরা জানি জেরো অন্যতম পপুলার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। যারা জেরো সফটওয়্যারে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই মুহূর্তে আপনার অস্ট্রেলিয়া, ইউকে এবং নিউজিল্যান্ডে যারা যেতে চান অথবা এই কান্ট্রিগুলোতে যারা বুককিপিং করতে চান তাদের জন্য জেরো শেখাটা ম্যান্ডেটরি। এছাড়াও ইউএসএ, কানাডা এবং আরও অন্য যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতেও জেরোর চাহিদা অনেক বেশি। সো যারা জেরোতে কাজ করতে চান তাদের জন্য অবশ্যই এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। সো আমরা বুককিপিংয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্ট সঠিকভাবে ডিজাইন করতে না পারেন তাহলে কিন্তু সঠিকভাবে ট্রানজ্যাকশান ক্যাটাগরি করতে পারবেন না। সো আমি এই ভিডিওতে আপনাদেরকে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করা শেখাবো কীভাবে জেরো সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। সো প্রথমেই আমরা এই সফটওয়্যারে লগ ইন করবো। লগ ইন করার পরে দেন আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করার যে মেনুটা রয়েছে সেই মেনু বারে চলে যাব। সো সেই মেনু বারে যদি আমরা যাই তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাকাউন্টিং যে মেনুটা রয়েছে অ্যাকাউন্টিং মেনু বারের আন্ডারে। সো অ্যাকাউন্টিং মেনু বারের আন্ডারে আপনারা চলে যাবেন অ্যাডভান্সে। সো অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা চার্ট অফ অ্যাকাউন্টের যেই মেনু সেটা আমরা খুঁজে পাবো। সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের আন্ডারে বেশ কিছু আপনার মেনু বার রয়েছে। আমরা সবগুলো মেনু বারই আস্তে আস্তে শিখব, বাট এই ভিডিওতে আমরা শুধু চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা, এডিট করা, আর্কাইভ করা, ডিলিট করা, ইম্পোর্ট, এক্সপোর্ট সকল ধরনের কাজই আপনি করতে পারবেন চার্ট অফ অ্যাকাউন্ট রিলেটেড। সো আমরা প্রথমেই এই চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাকে চার্ট অফ অ্যাকাউন্টের যে পেজ সেই পেজে নিয়ে গেছে। সো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যারা অন্য সফটওয়্যার যারা শিখেছেন লাইক কুইক বুকস, ওয়েব, জোহো, এই সফটওয়্যারগুলোতে যারা অলরেডি কাজ করছেন বা শিখেছেন তারা জানবেন বা দেখবেন যে জেরোতে চার্ট অফ অ্যাকাউন্টের যেই এক্সিস্টিং যে ডেটাবেস, অর্থাৎ বাই ডিফল্ট আপনাকে প্রত্যেকটা সফটওয়্যারে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে থাকে। সো বাই ডিফল্ট যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো পাবেন সেগুলো অত্যন্ত অর্গানাইজ ওয়েতে জেরোতে যেভাবে পাবেন অন্য কোনো সফটওয়্যারে কিন্তু আপনি সেভাবে পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাডভান্স সেটিংসের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট মেনুটা পেয়েছি এবং এইখানে দুইটা রো রয়েছে। দুইটা রোতে আমরা দেখব কি রয়েছে। ফার্স্টে আমরা প্রথম রোতে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট, এরপরে দেখতে পাচ্ছি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরপরে দেখতে পাচ্ছি প্রিন্ট পিডিএফ, এরপরে দেখতে পাচ্ছি ইম্পোর্ট, এরপরে দেখতে পাচ্ছি এক্সপোর্ট। এরপরে আমরা যদি নিচে আসি তাহলে অল অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ এবং আর্কাইভ। এখানে প্রথম লাইনে যেটা রয়েছে, আমরা যদি নর্মালি কোনো অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে অ্যাড অ্যাকাউন্টে যাব, আর যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে আমরা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাব। এছাড়াও আমরা যদি পিডিএফে ডাউনলোড করি তাহলে পিডিএফে যাব, আর যদি ইম্পোর্ট করি তাহলে আমরা ইম্পোর্টে যাব, যদি আমরা এক্সপোর্ট করি তাহলে এক্সপোর্টে যাব। এছাড়াও আমরা যদি অল অ্যাকাউন্টে যাই তাহলে এখানে সকল চার্ট অফ অ্যাকাউন্ট একটা পেজে আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আপনি অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি আলাদা আলাদাভাবে দেখতে চান তাহলে আপনি এখানে অ্যাসেট হলে অ্যাসেটে ক্লিক করবেন, লাইবিলিটি হলে লাইবিলিটি ক্লিক করবেন, ইকুইটি হলে ইকুইটিতে ক্লিক করবেন, এক্সপেন্স হলে এক্সপেন্সে ক্লিক করবেন, রেভিনিউ হলে রেভিনিউতে ক্লিক করবেন এবং আর্কাইভ হলে আর্কাইভে ক্লিক করবেন। সো এখানে দেখেন এই যে ডিভাইডেড, আমরা জানি অ্যাকাউন্ট মূলত অ্যাকাউন্ট হচ্ছে 5 ধরনের: অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স এবং রেভিনিউ। এই 5 টাইপের যে আমাদের অ্যাকাউন্ট, এটা কিন্তু আলাদা আলাদা আপনি চাইলে দেখতে পারবেন, যেটা অন্য কোনো সফটওয়্যারে এইরকমভাবে এত সহজে আলাদা করতে পারবেন না। এছাড়াও দেখেন আমরা যদি একটু নিচে আসি, ডিটেইলে আসি, এখানে দেখতে পাচ্ছেন কোড নাম্বার, ঠিক আছে। সো এই যে কোড নাম্বার দেখতে পাচ্ছেন, এরপরে নেম দেখতে পাচ্ছেন, টাইপ দেখতে পাচ্ছেন,
ট্যাক্স রেট দেখতে পাচ্ছেন এবং ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এখানে ধরেন যেই হেডগুলো দেওয়া আছে অলরেডি, যে হেডগুলো দেওয়া আছে এখানে কোড নাম্বার আছে, নেম দেওয়া আছে, টাইপ, ট্যাক্স রেট এবং ব্যালেন্স। এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এখানে প্রত্যেকটা হেডে কোড নাম্বার দেয়া আছে, ঠিক আছে। এখন আপনি যদি কোনো একটা হেড অ্যাড করতে চান তাহলে আপনাকেও কোড নাম্বার দিয়ে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কোড নাম্বার কত ধরবেন সেটা কিন্তু তাদের দেয়া গাইডলাইন অনুযায়ী আমরা ধরতে পারবো। সো আমরা একটু দেখব যে যদি আমরা কোনো অ্যাসেট অ্যাড করি, দেখেন অ্যাসেটে ক্লিক করার পর এখানে শুধু অ্যাসেটগুলো চলে আসছে, ঠিক আছে। আমরা যদি কোনো অ্যাসেট অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা কত নাম্বার কোড দিয়ে শুরু করব, ডিজিট 3টাই দিব, যেহেতু 3টা ডিজিটের উপর এখানে কোনো ডিজিট দেওয়া নেই, বাট আমরা শুরুটা করব কত নাম্বার কোড দিয়ে। এখানে দেখেন 6, কোনো জায়গায় 6, কোনো জায়গায় 7। এখন 6 কোথায় আর 7 কোথায় এইটা আমরা কি করে বুঝবো? আপনারা সবসময়ই টাইপ যে অপশনটা রয়েছে টাইপটা ফলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টাইপে এখানে দেখেন কারেন্ট অ্যাসেট এবং ইনভেন্টরি এই পর্যন্ত যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে 6 দিয়ে শুরু করেছে, এবং আপনি যদি পরেরগুলো যদি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 7 দিয়ে শুরু হয়েছে, 6 এবং 7। তাহলে আমরা বুঝতে পারছি যে ফিক্সড অ্যাসেট যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি 7 দিয়ে শুরু করব, যদি আমি কোনো কারেন্ট অ্যাসেট অ্যাড করতে চাই তাহলে 6 দিয়ে শুরু করব, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি অ্যাসেটের কোড নাম্বারের একটা আইডিয়া হয়ে গেল। এরপরে আসেন আমরা যদি লাইবিলিটি অ্যাড করতে চাই, এই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা গাইডলাইন অবশ্যই আপনি এখান থেকে পাবেন। যেমন আপনি যদি কারেন্ট লাইবিলিটিতে ফলো করেন, আমি বলছি টাইপটা সবসময় ফলো করবেন, টাইপের উপর ভিত্তি করে কোড নাম্বারগুলো দেখবেন। এখানে দেখেন টাইপে বলা আছে হচ্ছে কারেন্ট লাইবিলিটি এবং কোড নাম্বারে বলা আছে 8, ঠিক আছে। তারপর দেখেন একদম নিচে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার এখানে দেখেন এই যে 9 দিয়ে শুরু হয়েছে কয়েকটা, এবং এইগুলো দেখেন নন কারেন্ট লাইবিলিটি এবং কারেন্ট আবার এখানে কারেন্ট লাইবিলিটিও রয়েছে, ঠিক আছে। নর্মালি আমরা নন কারেন্ট লাইবিলিটি যেগুলো সেগুলো 9 দিয়ে শুরু করব, নন কারেন্ট লাইবিলিটির মধ্যে লং টার্ম লাইবিলিটিও থাকতে পারে, আর কারেন্ট লাইবিলিটিকে আমরা 8 দিয়ে শুরু করব, ঠিক আছে। এছাড়াও আমরা যদি ইকুইটিতে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা 9 দিয়ে ইকুইটির কোড নাম্বারটা শুরু করেছে। তাহলে আমরা ইকুইটি রিলেটেড যেই কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই কি করব, আমরা এখানে 9 দিয়ে শুরু করব, ঠিক আছে। এরপরে আসেন আমরা যদি এক্সপেন্সে যাই, এক্সপেন্সে গেলে এখানে দেখেন আমাদের কি কি কোড নাম্বার আছে। সো আমরা এখানে অনেকগুলো কোড নাম্বার দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা টাইপটা ফলো করব, দেখেন এই যে টাইপ, এখানে ডিরেক্ট কস্টে যদি আপনি আসেন তাহলে এখানে দেখেন কোড নাম্বার আপনার 3 দিয়ে শুরু হয়েছে। এছাড়াও আপনি যদি ওভারহেডে যান তাহলে দেখতে পাচ্ছেন 4 দিয়ে শুরু হয়েছে। তাহলে ওভারহেড এবং এক্সপেন্স এটা আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে শুরু হয়েছে। আবার লাস্টে কর্পোরেশন ট্যাক্স, অর্থাৎ তার মানে 4, 3, 4, 5 এই 3টা কোড নাম্বার তারা ব্যবহার করেছে এক্সপেন্সের ক্ষেত্রে। এক্সপেন্সকে তারা মূলত 2টা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ডিরেক্ট কস্ট আর একটা হচ্ছে ওভারহেড বা অপারেটিং কস্ট, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে রেভিনিউ। রেভিনিউতে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে শুরু হয়েছে এবং টাইপটা অবশ্যই ফলো করবেন যে এখানে কি রেভিনিউ। তাহলে মোটামুটি আমরা কোড নাম্বারের একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমরা যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কোড নাম্বার কোন টাইপের অ্যাকাউন্টের জন্য কত নাম্বার, মানে কোন নাম্বার দিয়ে শুরু করব সেটার একটা বেসিক আইডিয়া কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এইবার আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করব। ধরেন আমরা যদি এখানে দেখতে পাই যে অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আমরা যদি ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড
অথবা পেপাল এই টাইপের কোনো অ্যাকাউন্ট অ্যাড করি তাহলে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আমরা অ্যাড করব। এছাড়া অন্য অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করার চেষ্টা করব। সো প্রথমেই আমরা অ্যাসেটে যদি যাই, অ্যাসেটের কোনো একটা হেড যদি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা কত নাম্বার দিয়ে শুরু করব। সো এখানে দেখেন 6 এবং 7 দুইটা কোড নাম্বার এখানে দেওয়া আছে। সো আমরা একটা ফিক্সড অ্যাসেট অ্যাড করব। এখানে দেখেন যে অ্যাসেটগুলোর নাম দেয়া আছে এর বাহিরে আমরা অন্য একটা অ্যাসেট অ্যাড করতে চাই। ধরেন আমরা এয়ার কন্ডিশনার অ্যাড করব, এখানে এয়ার কন্ডিশনার দেওয়া নাই। সো আমরা এয়ার কন্ডিশনার জানি এটা একটা ফিক্সড অ্যাসেট, তাহলে এটা আমরা 7 দিয়ে শুরু করতে পারি এবং এমন একটা কোড নাম্বার আপনারা দিবেন যেই কোড নাম্বার এখানে ইতিপূর্বে ইউজ করা হয়নি, ঠিক আছে। সো আমরা এখানে ধরেন এই যে অ্যাড অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে এখানে প্রথমে লিখব ফিক্সড অ্যাসেট, এখানে দেখেন আমরা একটা ফিক্সড অ্যাসেট অ্যাড করব যেটার নাম দিলাম, অর্থাৎ ফিক্সড অ্যাসেটের পরে প্রথমে কোড নাম্বার দিতে হবে। ধরেন কোড নাম্বারটা অবশ্যই এমন একটা কোড নাম্বার দিবেন যে কোড নাম্বারটা এখানে ইউজ করা হয়নি, বাট সেটা 7 দিয়ে শুরু হবে। ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি 780 এখনও ফাঁকা রয়েছে, তাহলে আমরা এখানে দিব 780, ঠিক আছে। এরপর এখানে নাম দিব, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল, এটার নাম দিব এয়ার কন্ডিশনার, ঠিক আছে। এয়ার কন্ডিশনার হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটের নাম এবং এখানে ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই, বাট আমি দিলাম। এবং এখানে দেখেন লেখা আছে শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, আমি এটা টিক চিহ্ন দিলে এটা আমার ড্যাশবোর্ডে শো করবে। এছাড়াও আপনি চাইলে এক্সপেন্স ক্লেইমে শো করাইতে পারেন, ঠিক আছে। দেখেন আমরা জাস্ট এখানে কিন্তু তেমন কিছু নাই। আমরা কুইক বুকসে যদি এই চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই তাহলে সেখানে কিন্তু আমাকে এই যে অ্যাকাউন্ট টাইপ ছাড়াও ডিটেল টাইপ দিতে হয়, যেটা আমাদের এখানে নাই। সো ডিটেল টাইপ দিতে গেলে অনেকেরই প্রবলেম হয় যে ডিটেল টাইপ কী হবে বুঝতে পারছি না, তাদের জন্য কিন্তু এই জেরো সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা অনেকটাই ইজি। দেখেন আমি এটা সেভ করে দিলাম। এখানে দেখেন আমার 780 নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবং আমি যদি এই ফিক্সড অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা অবশ্যই আবারও অ্যাড অ্যাকাউন্টে যাব এবং এখানে গিয়ে এটাও ফিক্সড অ্যাসেটই লিখব। আপনারা বলতে পারেন যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিভাবে এটা টাইপ ফিক্সড অ্যাসেট হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে এনটি অ্যাসেট, অর্থাৎ আপনার অ্যাসেটের মূল্যকে কমিয়ে দিবে, যার জন্য আমরা এখানে ফিক্সড অ্যাসেটের আন্ডারে এটা দিব। এটা কিন্তু কখনোই লাইবিলিটি না, এটা মনে রাখবেন। সো এখন আসেন কোড নাম্বার হচ্ছে 781 দিব এবং এখানে লিখব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন এয়ার কন্ডিশনার। এরপরে আসেন হচ্ছে এটাও আমরা ওয়াচ লিস্টে দিব এবং এটাও আমরা ডেসক্রিপশনে কপি করে চাইলে দিতে পারি। এইবার দেখেন এই যে আমি দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ফিক্সড অ্যাসেটের, এইটা যদি আমরা একটু চলে যাই আমাদের ড্যাশবোর্ডে, দেখেন ড্যাশবোর্ডে গেলে আমি এখানে দেখতে পাবো যে আমাদের যেই এই যে দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট আমি ওয়াচ লিস্ট করেছি আমাদের হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং এয়ার কন্ডিশনার এখানে কিন্তু শো করছে, ঠিক আছে। সো এবার আসেন আমরা যদি একটা অ্যাসেট অ্যাড করলাম, পরে আমরা দেখব যে এখানে লাইবিলিটি, এখানে লাইবিলিটিতে কি কি রয়েছে। সো এখন আমরা যদি লাইবিলিটিতে আসি, এখানে অনেক লাইবিলিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট এখান থেকে আমি যদি আমার ডেটাবেস থেকে যাই, অর্থাৎ আমার অ্যাসেট থেকে আমি একটা নিলাম, এখান থেকে যদি আমি একটা লাইবিলিটি নেই, যে লাইবিলিটিটা এই মুহূর্তে আমার রেডিমেড চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে নেই। এখানে যেমন অ্যাকাউন্টস পেয়েবল রয়েছে, রিটেইনেজ পেয়েবল রয়েছে, অ্যাক্রুড লাইবিলিটি রয়েছে, লোন পেয়েবল রয়েছে, বন্ডস পেয়েবল রয়েছে। ধরেন আমি এখান থেকে লোন পেয়েবল নামে যেটা রয়েছে এটা আমি এখান থেকে কপি করে আমি নতুন করে একটা ক্রিয়েট করবো। এখানে দেখি লোন পেয়েবল নামে আছে কি না, আমরা একটু দেখে নিব। এখানে লোন পেয়েবল আমরা প্রয়োজনে এখানে সার্চ করতে পারি, দেখেন এখানে নাই, তাহলে আমরা এটা ক্রিয়েট করব। সো প্রথমে আমরা তার আগে
এই কোড নাম্বারগুলো আমার জানতে হবে। লোন পেয়েবল হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটি হলো 8 দিয়ে শুরু। তাহলে দেখেন আমরা 802 দিলে এখানে কিন্তু সেটা নাই। তাহলে আমরা আবার চলে যাই অ্যাড অ্যাকাউন্টে। এখানে আমরা টাইপ দিব হচ্ছে কারেন্ট লাইবিলিটি, এরপরে হচ্ছে কোড নাম্বার দিব হচ্ছে 802, নাম দিব হচ্ছে লোন পেয়েবল। আমরা এখানেও লোন পেয়েবল দিলাম এবং এইটাও হচ্ছে আমরা ড্যাশবোর্ডে দেখতে চাই। তাহলে কিন্তু আমার লোন পেয়েবল চলে আসলো। তাহলে আমরা একটা অ্যাসেট এবং একটা লাইবিলিটি করে ফেলাম। এরপর আসেন ইকুইটিতে কী কী আছে? এখানে ক্যাপিটাল রয়েছে, রিটেইন আর্নিং রয়েছে, ওনার্স রয়েছে, ওনার্স ড্রয়িং রয়েছে। তাহলে এখানে আমরা যদি ইকুইটিতে আসি, এখানে কমন স্টক এবং রিটেইন আর্নিং, আচ্ছা কমন স্টকটা এখানে নাই, আমরা কমন স্টকটা চাইলে এখানে ক্রিয়েট করতে পারি। সো চলুন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইকুইটিও 9 দিয়ে শুরু। তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব এবং 95096097989990 এটা কিন্তু নাই। তাহলে আমরা এখানে প্রথমে ইকুইটি দিব, এরপর এখানে 990 দিব, এরপর এখানে আমরা হচ্ছে কমন স্টক দিলাম। ঠিক আছে, এখানে কমন স্টক দিয়ে আমি জাস্ট শো অন ওয়াচ লিস্ট দিয়ে আমি এটাকে সেভ করলাম। তাহলে আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। এইবার আসেন আমরা এখন হচ্ছে এক্সপেন্সে চলে যাব। এখানে অনেক এক্সপেন্স রয়েছে, আমরা এখানে যে কোনো একটা এক্সপেন্স নিব। দেখেন এখানে কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে অনেকগুলো রয়েছে, এক্সপেন্সের আন্ডারে অনেকগুলো রয়েছে। আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডে যদি যাই, এখানে দেখেন ডিরেক্ট লেবার, ম্যাটেরিয়াল, সাবকন্ট্রাক্টর কস্ট এবং ইকুইপমেন্ট কস্ট। আমরা এখানে সাবকন্ট্রাক্টর কস্ট যদি এখানে কি কি রয়েছে, আমরা প্রথমে এই সাবকন্ট্রাক্টর যে কস্টটা রয়েছে আমরা যদি এটা নিতে চাই, এখানে দেখব যে আছে কিনা। এখানে কস্ট অফ গুডস সোল্ড, ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্স, এর বাইরে আর কিছু নাই, ম্যাটেরিয়ালও কিন্তু নাই। সো আমরা এখানে ধরেন সাবকন্ট্রাক্টর কস্ট প্রথমে সার্চ করব, যদি না থাকে তাহলে আমরা এখানে নতুন করে ক্রিয়েট করব। এখানে যেহেতু নাই আমরা ক্রিয়েট করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডিরেক্ট কস্ট এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পড়ে। দেখেন কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পড়ে। তাহলে এটা আমরা কত কোড নাম্বার দিয়ে শুরু করব? এখানে আমরা আমাদের 3 দিয়ে শুরু করেছে ডিরেক্ট কস্ট, তাহলে আমরা 3 দিয়ে শুরু করব। ফাঁকা রয়েছে কোনটা, ধরেন 302 বা 301 দিলেও কিন্তু নিবে। সো আমি এখানে প্রথমে লিখব হচ্ছে, দেখেন ডিরেক্ট কস্ট কিন্তু আছে, এখানে দিব কোড নাম্বার 032 দিয়ে দিলাম 302 এবং এখানে নাম দিব, এবং এখানে হচ্ছে ওয়াচ লিস্টে আমরা দেখতে চাই, সেভ দিলাম। তাহলে দেখেন যে সাবকন্ট্রাক্টর কস্ট কিন্তু চলে আসছে। এখন আমরা অপারেটিং বা ওভারহেড রিলেটেড একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখব। এখানে অনেকগুলো রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা নিব। ধরেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আছে কিনা আমরা একটু দেখে নিব। ধরেন আমি প্রথমে আগে সার্চ অপশনে যাব, এখানে দেখব যে এই নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। দেখলাম যে এখানে নাই। যদি না থাকে তাহলে আমরা ক্রিয়েট করব এবং ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু কোড নাম্বার লাগবে। এখানে দেখেন কোড নাম্বার 4 দিয়ে শুরু। আমরা এমন একটা কোড নাম্বার নিব যেই কোড নাম্বার আগে ইউজ করা হয়নি। ধরেন এখানে আমরা 470 দিতে পারি, এটা কিন্তু এখানে নাই। আপনি যদি ভুল করে যেটা আছে সেটা এখানে ধরেন ওভারহেডের আন্ডারে আমরা দিতে পারি ওভারহেড, এবং এটা যদি ধরেন আপনি 469 দিলেন, এটা আছে, আমরা একটু আগেই দেখেছি। এখানে বলবে যে এই কোড নাম্বার ইজ নট অ্যাভেলেবেল, এটা রেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পরেরটা ট্রাই করব। দেখেন এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে আমরা এটা নিব, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে ডেসক্রিপশন এবং ওয়াচ লিস্টে আমরা দেখব এবং সেভ দিব। তাহলে দেখেন আমাদের যে 470 কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে, এই যে 470। এরপর আসেন হচ্ছে ইনকামের ক্ষেত্রে আমরা দেখেন এখানে আমাদের ইনকাম রয়েছে কি কি, কন্ট্রাক্ট রেভিনিউ, তারপর হচ্ছে চেঞ্জ অর্ডার, প্রোগ্রেস, বিলিংস এবং আদার রেভিনিউ। যেহেতু এটা একটা কনস্ট্রাকশন কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট, সো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মানে কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে কমন যেই লেজারগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে দেওয়া আছে। সো আমি এখন আপনাদের রেভিনিউতে গিয়ে একটা ক্রিয়েট করে দেখাবো। এই হচ্ছে আমাদের রেভিনিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস, আদার রেভিনিউ এবং ইন্টারেস্ট ইনকাম, এই 3টার বাইরে আর কোনো ইনকাম কিন্তু এখানে নেই। সো এখান থেকে আমি একটা রেভিনিউ নিব, এখান থেকে ধরেন আমি নিব হচ্ছে কন্ট্রাক্ট ইনকাম বা কন্ট্রাক্ট রেভিনিউ। সো প্রথমে আমরা এখানে কোন কোড নাম্বারটা ইউজ করব, ধরেন 210, এটা ইউজ করা হয়নি,
অর্থাৎ আপনি একটা ইউনিক কোড নাম্বার ইউজ করবেন অ্যাজ পার জেরো ইনস্ট্রাকশন, ঠিক আছে? তারা যেভাবে করেছে সেভাবে আমরা করব। সো এখানে আমরা প্রথমে হচ্ছে এক্সপেন্স দিব। এখন আমরা এখানে কোড নাম্বার তো রেভিনিউ, যেহেতু আমরা রেভিনিউর আন্ডারে করছি, রেভিনিউ দিব। এরপর এখানে আমরা কোড নাম্বার দিব হচ্ছে 210 এবং এখানে হচ্ছে নেম দিব কন্ট্রাক্ট রেভিনিউ, এবং এটাও কন্ট্রাক্ট রেভিনিউ, এবং এটা হচ্ছে আমরা ওয়াচ লিস্টে দিব এবং এটা সেভ দিব। তাহলে আমাদের এটা এখানে অ্যাড হয়ে যাবে। এইবার আসেন, আমরা নর্মালি যে অ্যাকাউন্টগুলো হয়, অর্থাৎ হচ্ছে ব্যাংক এবং ক্রেডিট কার্ড বাদে বাকি যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যেমন অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি, এক্সপেন্স এবং রেভিনিউ, এই সবগুলো আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করেছি। এইবার আসেন, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেমটা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টে গেলে পাবেন না। এটার জন্য আপনাকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে। সো প্রথমে আমরা অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলে এখানে আমাকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রসেস সেখানে নিয়ে আসবে। এখানে এসে দেখেন যে আপনার যেহেতু ইউকের কোম্পানি এটা, এখানে পপুলার ব্যাঙ্ক ইন ইউকের যতগুলো পপুলার ব্যাঙ্ক আছে সবগুলো ব্যাঙ্কের নাম এখানে মোটামুটি দেখা যাচ্ছে। এই ধরনের কোনো ব্যাঙ্ক যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু ব্যাঙ্ক ফিট সহ অ্যাড করতে পারবেন, এবং এখানে নামে ক্লিক করা মাত্রই আপনার ওই ব্যাঙ্কটা এখানে কানেক্ট করার অপশন চলে আসবে, এবং আপনাকে ওই ব্যাঙ্কে যে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু ডিরেক্টলি ব্যাঙ্কের সাথে জেরো কানেক্ট করতে পারেন। এবং সেই ক্ষেত্রে যেই রেজাল্টটা আপনি পাবেন যে আপনাকে ম্যানুয়ালি কোনো ডেটা ইম্পোর্ট করা লাগবে না, অটোমেটিক্যালি ব্যাঙ্ক থেকে আপনার ট্রানজেকশান হলেই জেরোতে চলে আসবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনার হচ্ছে এখানে ট্রানজেকশানগুলো পেয়ে যাবেন। বাট আমাদের যদি ডিরেক্ট কানেক্ট করার মতো কোনো ব্যাঙ্ক না থাকে তাহলে আমরা ব্যাঙ্ক ফিট ছাড়া অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দেখেন, আমরা এখন যে ব্যাঙ্কটা অ্যাড করব এটা হচ্ছে ব্যাঙ্ক ফিট অ্যাভয়েড করে, অর্থাৎ এখানে গেলে আপনি ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন। আর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড উইদাউট ব্যাঙ্ক ফিট। সো ব্যাঙ্ক ফিট ছাড়া আমরা হচ্ছে ব্যাঙ্ক অ্যাড করব, তার মানে আপনাকে ম্যানুয়ালি ট্রানজ্যাকশানগুলো ইম্পোর্ট করে তারপরে ক্যাটাগরি করে রিকনসাইল করতে হবে। সো আমরা এখানে চলে যাব অ্যাড উইদাউট ব্যাঙ্ক ফিট। এখানে আসার পরে এখানে আমরা এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ব্যাঙ্ক ফিট, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। করার পরে এখানে এসে দেখতে পাচ্ছি আমরা একটা পেজ চলে আসছে অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আমাকে কি কি জিনিস দিতে হবে দেখেন, এখানে কি কি জিনিস আমার লাগবে এই জিনিসগুলো আমরা একটু এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে, এখানে অ্যাকাউন্ট টাইপ দিতে হবে, এরপর এখানে আপনি দিবেন অ্যাকাউন্ট কোড, তারপরে দিবেন কারেন্সি। অ্যাকাউন্ট কোড ম্যান্ডেটরি না, বাট তারপরে আমরা দিব। এইবার আসেন ব্যাংকের নাম, এখানে আপনি ব্যাংকের নাম দিবেন, এখানে আপনার অ্যাকাউন্ট কোন নামে করা হয়েছে সেই নামটা দিবেন, এবং এখানে টাইপটা দিবেন, এটা কি ব্যাংক নাকি ক্রেডিট কার্ড। তারপর এখানে কোড নাম্বার ইউজ করবেন এবং এখানে কারেন্সি ইউজ করবেন। যদি আপনি ধরেন হোম কারেন্সি ছাড়া অন্য কোনো কারেন্সি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অপশনে গেলে কিন্তু আপনি সেই হোম কারেন্সি বাদে আপনি যদি মাল্টি কারেন্সি অন করা থাকে তাহলে সেই কারেন্সিগুলো খুঁজে পাবেন, আদারওয়াইজ কিন্তু খুঁজে পাবেন না। আচ্ছা, এইবার আসেন আমরা এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। ধরেন এই হচ্ছে আমাদের ব্যাঙ্ক অফ আমেরিকা, এই অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করার চেষ্টা করব। এখন আমরা এখানে প্রথমে লিখব হচ্ছে দেখেন ব্যাঙ্ক অফ আমেরিকা, ব্যাঙ্ক অফ আমেরিকা। এরপর এখানে লিখব হচ্ছে অ্যাকাউন্ট নেম, যেহেতু আমাদের কোম্পানির নাম এবিসি কম্পিউটার্স, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে এবিসি কম্পিউটার, এখানে দিলাম হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট টাইপ আমরা কি দিব, অবশ্যই ক্রেডিট কার্ড না, এটা আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে কিছু নাই, এখানে ক্রেডিট কার্ডের বিকল্প আছে হচ্ছে আদার, সো আমরা আদার দিব। একটা বার খেয়াল করে দেখেন, এর আগে আমরা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাকাউন্ট টাইপ দেখেছি, এখানেও অ্যাকাউন্ট টাইপ রয়েছে। সো আপনি যখনই এখানে আদার দিবেন তখনই এটা কারেন্ট অ্যাসেট হিসাবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর যখন আপনি ক্রেডিট কার্ড দিবেন তখন এটা কারেন্ট লায়াবিলিটি হিসাবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে,
অ্যাকাউন্ট নাম্বার যদি আপনি দিতে চান তাহলে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। এরপর অ্যাকাউন্ট কোড। এইবার আসেন অ্যাকাউন্ট কোড আমি কি দিব। ফার্স্ট অফ অল আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই, এই হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট। এই চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 9 পর্যন্ত সবগুলো কোড নাম্বার ইউজ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী আমি ব্যাংক যেহেতু কারেন্ট অ্যাসেট, আমি চাইলে 6 দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে, আপনি 6 দিয়ে যদি শুরু করেন তাহলে লজিক্যালি ঠিক আছে, বাট আমরা 6 দিয়ে শুরু না করে আমরা 1 দিয়েও শুরু করতে পারি। যেহেতু ব্যাংক এবং ক্রেডিট কার্ড টোটালি আলাদা ওয়েতে বা আলাদা মেনুতে গিয়ে আমাকে অ্যাড করতে হচ্ছে, সেহেতু আমি ব্যাংক এবং ক্রেডিট কার্ড এই দুইটার ক্ষেত্রেই আমরা 1 দিয়ে শুরু করব। এতে দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে আমার ব্যাংক এবং ক্রেডিট কার্ডগুলো মানে সেপারেটলি মানে একই নাম্বারের গাইডলাইন ফলো করবে। দ্বিতীয়ত হচ্ছে যখনই আপনি 1 দিয়ে শুরু করবেন তখন এটা সবার উপরে শো করবে। যেহেতু আমাদের একটা কোম্পানির বেশিরভাগ ট্রানজ্যাকশনই ব্যাংক এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি লেজারটা একদম সবার উপরে পেয়ে যাচ্ছেন, আপনাকে খুঁজে বের করতে হচ্ছে না। ঠিক আছে, এইবার আসেন, কারণ যেহেতু আপনার মেইনলি অ্যাকাউন্ট টাইপের উপর ভিত্তি করে ওইটা আপনার অ্যাসেট হবে না লাইবিলিটি হবে সেটা ডিপেন্ড করবে। সো এখানে আপনি যদি 1 দিয়ে শুরু করেন তার মানে এটা না যে আপনার এটা অ্যাসেট এবং লাইবিলিটির বাইরে অন্য কিছু হবে। ঠিক আছে, সো এখন আমরা হচ্ছে এখানে ধরেন 101 দিব, দিয়ে আমি এখানে দেখেন আমার কোনো কারেন্সি শো করে না। ধর এটা যদি আমি ইউএসডিতে মানে অ্যাকাউন্ট খুলতে চাই, বাট আমাকে আগে মাল্টি কারেন্সি অন করে আসতে হবে, তারপর আমি এখানে সেই অপশনটা পেতাম। সো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। এরপর আসেন হচ্ছে 101 হয়ে গেল এবং আমি এখন অ্যাড অ্যাকাউন্ট দিলাম। এরপরে দেখেন আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এই দেখেন এবিসি লিমিটেড চেকিং অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। আপনি যদি মনে করেন যে এখানে কোনো একটা ইনফরমেশন আপনি এডিট করবেন তাহলে যে কোনো সময় এডিট করতে পারেন। দেখেন এখানে ব্যাঙ্ক অফ আমেরিকা ব্যাংকের নাম ঠিক আছে, এখানে দেখেন এবিসি লিমিটেড চেকিং। ঠিক আছে, দেখেন আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার কোড নাম্বার, আপনার হচ্ছে নাম, যে কোনো কিছু আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন। এখন ধরেন এটা ব্যাঙ্ক অফ আমেরিকাকে আমি হাইলাইটস করতে চাই, যেহেতু অ্যাকাউন্ট নেমটা এখানে শো করে, তাহলে আপনি এখানে এবিসি লিখে ব্যাঙ্ক অফ আমেরিকা লেখেন, এবিসি লিখে আপনি এটার পরিবর্তে লেখেন ব্যাঙ্ক অফ আমেরিকা। দেখেন ব্যাঙ্ক অফ আমেরিকা লিখে চেকিং দেন, দিয়ে আপনি সেভ দেন। এবার দেখেন এই যে এবিসি ব্যাঙ্ক অফ আমেরিকা চেকিং, এটা কিন্তু এখন শো করবে একদম ডিফল্টে। এইবার আসেন আমরা একটা ক্রেডিট কার্ড ওপেন করব। যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অ্যাড করেছি, এখন আমরা একটা ক্রেডিট কার্ড ওপেন করার চেষ্টা করব। কারণ আমরা যদি একটা ব্যাঙ্ক এবং একটা ক্রেডিট কার্ড ওপেন করতে পারি তাহলে মোটামুটি আমাদের আমরা যেই চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এটা মোটামুটি ধরে নেব। সো চলুন আমরা একটা ক্রেডিট কার্ড ওপেন করার চেষ্টা করি। এখানে আমরা ক্রেডিট কার্ডের যেই অপশন সেখানে চলে যাই। এই হচ্ছে আমাদের হচ্ছে ক্রেডিট কার্ডের, ধরেন আমি হচ্ছে ক্যাপিটাল ওয়ান, এখান থেকে যে কোনো একটা ক্রেডিট কার্ড ওপেন করব। দেখতে পাচ্ছেন ক্যাপিটাল ওয়ান নামে একটা ক্রেডিট কার্ড রয়েছে। ঠিক আছে, আমরা এই ক্রেডিট কার্ড এখানে ওপেন করব। ধরেন আমরা চলে যাব আবারও অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে সেমভাবে হচ্ছে এই যে ব্যাঙ্ক উইদাউট ফিতে যাব এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। করার পরে এখানে আমরা লিখব হচ্ছে ক্যাপিটাল ওয়ান, এটা হচ্ছে আমাদের ক্রেডিট কার্ডের নাম। এখানে আমরা লিখব হচ্ছে এবিসি ক্যাপিটাল ওয়ান দিব, ক্যাপিটাল ওয়ান, এবং এখানে আমরা দিব এখন ক্রেডিট কার্ড। এটা এখানে আবার শুধু 4টা ডিজিট দিতে হবে আপনাকে, সবগুলো ডিজিট দেওয়া যাবে না। এখানে দেখেন এই যে আপনার এন্ডিং হচ্ছে 2274, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের লাস্ট 4টা ডিজিটের নাম্বার। 2274 দিলাম এবং এখানে কোড নাম্বার আমরা 105 দিলাম। এরপর এখানে কারেন্সি যেটা আছে ওইটাই থাক, অ্যাড অ্যাকাউন্ট দিলাম। তাহলে দেখেন আমার এখানে আপনার ব্যাংক এবং ক্রেডিট কার্ড দুটাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। যদিও এখানে ব্যাংকের আন্ডারেই হয়েছে, কোনো অসুবিধা নাই, তবুও আপনার এই ক্রেডিট কার্ডও আপনার হচ্ছে লায়াবিলিটি শো করবে, কারণ আমরা টাইপ দিয়েছি
ক্রেডিট কার্ড, এখানে ব্যাংক থাকলেও আমরা টাইপ যেহেতু ক্রেডিট কার্ড দিয়েছি এটা অটোমেটিক্যালি লায়াবিলিটিতেই যাবে। এইবার আসেন আপনি যদি পেটি ক্যাশ মেনটেন করতে চান তাহলে দেখেন আমি একদম সহজ কথায় বলি, পেটি ক্যাশ প্রত্যেকটা কোম্পানিতেই থাকে কম বেশি। আপনি যদি এখানে পেটি ক্যাশ নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে গিয়ে করতে হবে, কারণ আমরা পেটি ক্যাশ যদি মেনটেন করি তাহলে সেক্ষেত্রে অনেক ট্রানজ্যাকশন করতে হয় আমাদেরকে। সো সেটা যদি আপনি পেমেন্ট গেটওয়েতে আনতে চান অবশ্যই ব্যাংকের আন্ডারে করতে হবে। অ্যাকাউন্ট টাইপের মানে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে গেলে কিন্তু আপনি পেমেন্ট গেটওয়েতে গেলে ওটা পাবেন না, ঠিক আছে? সেই জন্য আপনারা অবশ্যই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবেন এবং এখানে ধরেন অ্যাড উইদাউট ব্যাঙ্ক ফিড দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, করে এখানে আপনি ধরেন লিখলেন ক্যাশ অন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড, তারপরে এখানে লিখলেন ABC, এখানে লিখলেন হচ্ছে পেটি ক্যাশ, এখানে আপনি লিখবেন হচ্ছে আদার দিলে এটা হচ্ছে ব্যাঙ্ক হিসাবে অ্যাড হবে। এখানে জাস্ট আমি একটা র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে কোড নাম্বার দিলেন 102, এরপরে হচ্ছে এখানে আপনার ব্রিটিশ পাউন্ড কারেন্সি যেটা সেটাই থাকবে। আপনার কিন্তু এখানে একটা পেটি ক্যাশ দেখেন এই যে ABC পেটি ক্যাশ কিন্তু অ্যাড হয়ে গেল। সো এইভাবে আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন। এইবার আসেন আমরা যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে এডিট করতে চাই তাহলে একটু আগে আমরা দেখিয়েছি, যেমন এখানে আমরা প্রথমে ABC কম্পিউটার চেকিং লিখেছিলাম, এটাকে আমরা চেঞ্জ করে ABC ব্যাঙ্ক অফ আমেরিকা লিখে চেঞ্জ করেছি। এইবার আসেন যদি আমরা কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট আর্কাইভ করতে চাই, ধরেন আপনার এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো রয়েছে দেখেন কিছু কিছু চার্ট অফ অ্যাকাউন্ট আছে যেটা আপনার লক করা, এগুলো আপনি ডিলিট করতে পারবেন না, বাকিগুলো চাইলে আপনি ডিলিট করতে পারবেন বা ইনঅ্যাক্টিভ করতে পারবেন। এবার আসেন আমি কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ করতে চাই, ধরেন এখানে স্টাফ ট্রেনিং, এটা ধরেন ইনঅ্যাক্টিভ করতে চাই 480, এটা যদি ডিলিট করি তাহলে এই ডিলেটে ক্লিক করলে এটা একেবারে পারমানেন্ট ডিলেট হয়ে যাবে, এটা কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না। সো আমি ডিলিট করছি না, বাট আপনি করতে পারবেন। এরপর আসেন যে আর্কাইভ, যদি আর্কাইভ করেন তাহলে এটাকে আপনি আবার রিস্টোর করতে পারবেন। এই দেখেন আর্কাইভ করলাম, এই যে কোথায় যাবে, এটা আর্কাইভে যাবে। আর্কাইভে গেলে এখানে দেখেন যে এটা শো করবে স্টাফ ট্রেনিং, এটাকে আপনি আবার চাইলে রিকভার করতে পারবেন। এই দেখেন এই যে রিস্টোর করতে পারবেন, এটা কিন্তু আবার রিস্টোর হয়ে যাবে। অল অ্যাকাউন্টে গেলে রিস্টোর করতে পারবেন। এই দেখেন 48480, একটু নিচে যাই, এই যে 480 স্টাফ ট্রেনিং। সো আপনি এভাবে আর্কাইভ করে আবার রিস্টোর করতে পারেন, কিন্তু ডিলিট করলে সেটার আপনি রিকভার করতে পারবেন না। আপনি ডিলিট খুবই ইজি, জাস্ট এখানে ক্লিক করে যে ডিলিটে ক্লিক করলে এটা একদম পারমানেন্ট ডিলিট হয়ে যাবে। আমি যদি কোনো একটা ডিলিট করতে চাই, ধরেন এই যে সাব কন্ট্রাক্টর কস্ট আমি অ্যাড করেছি, এটা আমি ডিলিট করে দিব, তাহলে যে এখানে টিক চিহ্নতে আমি জাস্ট ইয়েস দিব, ওকে দিব। এবার দেখেন এটা আমার এই যে ওয়ান চার্ট অফ অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড, এটা কিন্তু এখন আর নাই। কন্ট্রাক্টর যেটা কস্ট ওটা কিন্তু এখন আর নাই। আমরা যদি এটা আরও ইয়াতে যাই, অর্থাৎ এক্সপেন্সে যাই, তাহলে ভালো মতো দেখতে পারবো। এই দেখেন এখানে কিন্তু আমাদের ছিল, ঠিক আছে, আমরা এখানে অ্যাড করেছিলাম, বাট এখন কিন্তু নাই। তাহলে দেখেন আমরা এছাড়াও যদি ডাউনলোড করতে চান পিডিএফে, অল অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি প্রিন্ট পিডিএফ দেন তাহলে ফুল চার্ট অফ অ্যাকাউন্ট আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে ফুল চার্ট অফ অ্যাকাউন্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি যেগুলো করেছেন সেগুলো যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন। এই যে ব্যাংকেরগুলো অ্যাড করেছেন, পেটি ক্যাশ অ্যাড করেছেন, ঠিক আছে। তারপরে এখানে আরও ফিক্সড অ্যাসেট অ্যাড করেছেন, ধরেন সেভেনের কলামে যদি যাই আমরা, যে এয়ার কন্ডিশনার এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন এয়ার কন্ডিশনার, এছাড়াও 9-এর ঘরে যদি যাই আমরা 9 এই যে কমন স্টক, সবই দেখতে পারবেন যেগুলো আপনি ক্রিয়েট করেছেন। তাহলে পিডিএফে ডাউনলোড করতে চাইলে এখানে যাবেন, যদি এক্সপোর্ট করতে চান তাহলে এখানে আপনার সিএসবিতে এক্সপোর্ট হবে। দেখেন যে সিএসবিতে এক্সপোর্ট হয়েছে, আপনি সিএসবিতে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখানে আপনার বিশাল একটা চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট কিন্তু সিএসবিতে এক্সপোর্ট হয়েছে। এছাড়াও যদি আপনি ইম্পোর্ট করতে চান, ইম্পোর্টটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো না, ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়েছে। আমরা চার্ট অফ অ্যাকাউন্টের সেকেন্ড পার্টে ইম্পোর্ট কীভাবে করতে হয় সেটা দেখাবো। ইম্পোর্ট মানে হচ্ছে আপনি বাল্ক অ্যামাউন্টের চার্ট অফ অ্যাকাউন্ট একসাথে ইম্পোর্ট করবেন, অর্থাৎ এতক্ষণ আমরা যা করেছি সিঙ্গেল করেছি। আমরা যদি এই সবগুলোকে একটা একটা করে না করে একসাথে অ্যাট এ টাইমে করতে চাই, সেটা কীভাবে করবো সেটা ইম্পোর্টে গেলে আপনারা পাবেন। সো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আপনারা
এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে জেরো সফটওয়্যারে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, ব্যাংক এবং অন্যান্য অ্যাকাউন্ট, তার বিস্তারিত জানতে পারবেন। আই হোপ এই ভিডিও দেখার পর আপনাদের জেরোতে চার্ট অফ অ্যাকাউন্ট রিলেটেড কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং আপনি দেখেন আমি যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি সবগুলোতে আমি ওয়াচ লিস্ট সিলেক্ট করার কারণে এখানে দেখবেন আমার সমস্ত চার্ট অফ অ্যাকাউন্টগুলো কিন্তু ড্যাশবোর্ডে শো করবে। সো পরবর্তীতে মানে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন যে ভিডিওগুলো আমি মানে আপনাদের সামনে পাবলিশ করব সবগুলো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবং সবসময় আমার সাথে থাকবেন এবং সবসময় আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, তাহলে ক্লাউড অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে আপনার যত ধরনের টপিক নতুন নতুন টপিক শেখা দরকার সবই আপনি আমার এই চ্যানেল থেকে শিখতে পারবেন, ফ্রিতে শিখতে পারবেন। সো অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।